একটি ছোট্ট গ্রাম ছিল। ওই গ্রামে থাকতো দুই বন্ধু। একজনের নাম রাজু আর একজনকার নাম সূর্য। রাজু ছিল অত্যন্ত মজাদার ও পাগলাটে স্বভাবে, কখনো সে ভয় পেত না। আর অন্যদিকে ছিল তেমনি সূর্য, অত্যন্ত ভীতু। সে অল্পতেই ভয় খেয়ে যেত এবং শান্ত প্রকৃতির ছেলে। কিরে সূর্য, হোলি তো চলেই এলো, রং কিনেছিস? তুই এগুলো কি সব কথাবার্তা বলছিস? হোলি চলে এসছে আর আমি রং কিনবো না? আমি সব কিনেছি, রং আবির সব কিনেছি আমি। আমিও কিনেছি জানিস, কত রং কত কালারের আবির আমিও কিনেছি। কিন্তু রাজু শোন, তোকে আমি একটা কথা আগে থাকতেই বলে দিচ্ছি, আগের বছরের মতো কিন্তু কলা গাছের আটা মেশাবি না। বাপ রে, আগের বছর ওই রং তুলতে আমার জিভ বেরিয়ে গেছিল। হোলি খেলায় যদি একদিনই রং উঠে যায় তাহলে আমরা কি আর হোলি খেললাম। আর তুই বলছিস কলা গাছের আটা মেশাবো না? আমি এতদিন ধরে কলা গাছের আটা জোগাড় করলাম, আমি তো মেশাবো। তাহলে আমি তোর সাথে এবছর আর রং খেলবো না। তুই যদি কলা গাছের আটা মেশাস তাহলে তোর সাথে আমি এবছর আর রং খেলছি না। না রে, আমি তোর সাথে একটু মজা করছিলাম। মিশাবো না, আমি কলা গাছের আটা মিশাবো না। কিন্তু সূর্য, এই বছর আমরা ওই গ্রামের শেষ প্রান্তে বটগাছের ওইখানেই রং খেলবো। তুই কি একটু ক্ষেপা আছিস নাকি? তুই জানিস না ওখানে একটা ভূত থাকে, গ্রামের সব বয়স্ক দাদুরা বলে। ভূত থাকে তো কি হয়েছে, আমরা কি রাতে খেলছি নাকি? আমরা তো সকালে খেলবো। কিন্তু ওখানে খেলাটা কি আমাদের ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ, ওখানেই খেলবো। তারপর দেখতে দেখতে চলে এলো হোলির দিন। সেই দিন গ্রামের সব লোকেরা যেন দোলের রঙে মেতে উঠেছে। চারদিকে আবিরের ছোঁয়ায় সব গাছপালাও যেন রঙিন হয়ে গেছে। সেই রঙিন গাছপালার মধ্যে দিয়ে সূর্য আর রাজু দুজন মিলে হেঁটে চলেছে সেই ভুতুড়ে বটগাছের তলায়, ওখানে গিয়ে রং খেলবে বলে। কিরে সূর্য, তুই পলাশদা পবনদাকে বলেছিস? ওরাও তো বলছিল আমাদের সাথে রং খেলবে। ওরা কি আসবে এখানে? আরে হ্যাঁ হ্যাঁ, ওরা আসবে। আমি ওদেরকে কালকেই বলেছি। ওরা কালকেই তো আমার সাথে বলা কওয়া করছিল যে তোরা কোথায় রং খেলবি। তারপর আমি বললাম এই বটগাছের তলায় রং খেলবো। তারপর ওরাও বলল আসবে। আজকে বেশ ভারী মজা হবে বল। হ্যাঁ, দুজন মিলে কি আর রং খেলে মজা আসে? বেশ অনেক কজন থাকবে, তবে না মজা আসবে। চল চল, ওখানে গিয়ে আমরা আগে বালতিতে রং গুলে নিই, তারপর সবাই এলে রং খেলবো। তারপর ওরা দুজন হাঁটতে হাঁটতে পৌঁছে গেল গ্রামের শেষ মাথায়। ওখানে গিয়ে তারা দুজন দেখতে পেল ওখানে একটা বট গাছ আছে, আবার সেই বট গাছের চারদিকে সান বাঁধানো বসার জায়গা। তারপর ওরা দুজন মিলে রঙের বালতি দুটোকে বট গাছের সামনে রাখলো। তারপর ওরা দুজন মিলে শুরু করলো তাদের মতো করে রং খেলা। সূর্য, তোকে আজকে পুরো লাল করে দেবো। এই নে, তবে রে, এই নে, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এরপর তারা দুজন ওখানে দোল খেলতে ব্যস্ত হয়ে গেল। ঠিক তখন একটা দানব বেরিয়ে এলো তাদের পেছন থেকে। সেই দানবটা দেখতে পেল সে বাচ্চা দুটো রঙে যেন মেতে উঠেছে, চারদিকে খুশির আমেজ। ওই দানবটা ওদের দুজনকে দেখে তখন বেশ কষ্ট পেল। তারপর দানবটা বলে উঠলো, দুটো বাচ্চা তো বেশ আনন্দের সাথে দোল খেলছে, বেশ আমার ভালোই লাগছে। আমি যাব ওদের সাথে দোল খেলতে? না না, যাব না। আমি তো গতবারও গিয়েছিলাম ওদের সাথে দোল খেলতে। ওই ছেলেগুলো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তারপর বলল আমি তো একটা দানব, আমি তো ওদের সাথে দোল খেলতে পারি না। না না, থাক, আমি আর যাব না। এই কিংসুক দানব হলো খুব একটা বড় মনের দানব। সে চাইতো সবার সাথে একসঙ্গে মিলেমিশে থাকতে, কিন্তু সেটা সে পারতো না। যতবারই সে দোল খেলতে যেত কেউ না কেউ তাকে ওখান থেকে তাড়িয়ে দিত। তার জন্য তার রাগও হতো, আবার সে মনে মনে খুব দুঃখও পেত। আমি যদি ওই ছেলে দুটোর সামনে চলে যাই তাহলে ওই ছেলে দুটো এইখান থেকে চলে যাবে, দিয়ে অন্য জায়গায় রং খেলবে। না না, এটা তো আমি হতে দেব না। আমি বরং ওদের রঙের বালতি নিয়ে পালাই, তাহলে ওরা আর রং খেলতে পারবে না। আমি তো রং খেলবো না,
আর তোদেরকেও খেলতে দেব না। তুই পালাবি কোথায় রাজু? এই নে বেলুন মারলাম, এই নে। তারপর ওরা দুজন সেই রঙের বালতির কাছ থেকে একটু সরে যায়। ঠিক তখন চলে আসে সেই দানবটা বালতির সামনে উধাও হয়ে। এই তো সেই রঙের বালতি। এইবার আমি এই বালতি নিয়ে পালাবো, তারপর দেখি তোরা দুজন দল কি করে খেলিস। রং মাখবি তোরা রং? তোদের আমি কিছুতেই রং মাখতে দেব না। এই সব রং আমি চুরি করে নিয়ে পালাবো। আ আ আ আ তারপর সেই দানবটা দেখতে দেখতে রঙের বালতি নিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। এই যা, বেলুন শেষ তো আমার কাছে। চল চল, আমার কাছে আর একটাও বেলুন নেই। রঙের বালতি থেকে গিয়ে আমরা বেলুন নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল। তারপর ওরা দুজন সেইখানে এসে দেখে যেইখানে ওরা দুজন রঙের বালতিগুলো রেখে গিয়েছিল ওখানে আর কিছুই নেই, পুরো জায়গাটাই ফাঁকা। তারপর ওরা দুজন বেশ চিন্তায় পড়ে যায়। সূর্য, এখানে তো রঙের বালতিটা রেখে গিয়েছিলাম আমি। সেই বালতিটা কোথায় গেল? তাই তো, এখানেই তো আমরা রঙের বালতিটা রেখে গিয়েছিলাম। ওই রঙের বালতির মধ্যেই তো কত রং, কত বেলুন ছিল। কোথায় গেল সেই রঙের বালতিটা? এবার কি হবে? আমরা কি করে রং খেলবো? রং তো আমাদের কাছে নেই। যখন পলাশ দ্বারা আসবে ওদেরকে আমরা কি করে রং মাখাবো? কি করে রং খেলবো আমরা? তারপর ওরা দুজন কাঁদতে শুরু করে আর কাঁদতে কাঁদতে বলে, আমাদের রং কোথায় গেল? আমাদের রং কোথায় গেল? এবার আমরা রং খেলবো কি করে? তখন সেই দানবটা দূর থেকে ওদের সব কাণ্ড দেখছিল। তারপর সেই দানবটা বলে উঠলো, এ কি, বাচ্চা দুটো তো কাঁদতে আরম্ভ করে দিয়েছে। এ আমি কি করলাম? না না, আমার যে বাচ্চার কান্না একদম সহ্য হয় না। এ আমি কত বড় ভুল করে ফেললাম। না না, আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতেই হবে। যাই, আমি ওদের রঙের বালতি ওদেরকে ফেরত দিয়ে দিই। তারপর সেই দানবটা বাচ্চা দুটো সামনে চলে আসে আর বলে, এই নাও তোমাদের রঙের বালতি, তোমরা ফেরত নিয়ে নাও। আমি তোমাদের রঙের বালতি নিয়ে চলে গিয়েছিলাম। আমার বড্ড বড় ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। হে রাজু, ওই দেখ দানব। তাই তো দেখছি, এটা তো একটা দানব। চল চল এখান থেকে পালাই, না হলে আমাদের খেয়ে ফেলবে। না না, পালিও না। আমি জানো, যার সামনে আসি সেই পালায়। আমি আগের বছরও রং খেলতে এসেছিলাম, আমাকে কেউ খেলাই নেয়নি। সবাই আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তোমরা এরকমটা করো না, আমারও যে বড্ড কষ্ট হয়। সত্যি তুমি ভালো দানব, কিছু করবে না আমাদের? এগো বাবা, হ্যাঁ, আমি তোমাদের কিচ্ছু করব না। আমি তোমাদের সঙ্গে মিলেমিশে রং খেলবো। তোমরা দয়া করে আমায় ছেড়ে যেও না। তাহলে ঠিক আছে, আজকে আমরা তিনজন মিলেই দোল খেলবো। তাহলে এই নাও। যা, তোরা তো আমায় রঙে ভর্তি করে দিলি। দানব দাদা, তুমি কি এতে রাগ করলে? আরে না না, রাগ করতে যাব কেন? বুড়া না মানো, হোলি হ্যাঁ। তারপর ওরা তিনজন মিলে একসঙ্গে দোল খেলতে আরম্ভ করে দিল আর দোলের রঙের চারদিক যেন রাঙিয়ে দিল। তো বন্ধুরা, তোমরা কেমন রং খেললে তা অবশ্যই কমেন্টে বলো। আর সবাইকে আটটি অ্যানিমে ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে বলছি হ্যাপি হোলি।